মধ্যেই তামস মন্বন্তরে গ্রহ থেকে, গ্রহ মানে গ্রাম, গ্রাম মানে কুমির, কুমির থেকে গজেন্দ্রকে তিনি রক্ষা করেছিলেন। মানে বড় আশ্চর্য, কেমন করে দয়া করে আমাকে বাদলায় তত্ত্বে শত ইচ্ছাময় শত ইচ্ছাময় বয়ম হরির যথা গজপতি রাহগ্রস্ত মমোচা। হে গুরুদেব, বড় আশ্চর্য, হরি কেমন করে সেই রাহ থেকে, কুমির থেকে গজেন্দ্রকে মুক্ত করেছিলেন, বড় কৌতূহল হয়েছে, আপনি আমাকে দয়া করে বলুন। শুরু হয় আসিলেন গিরিবর রাজন স্ত্রীকূট ইতি বিস্মৃত ক্ষীরদে নাবিত শ্রীমান যোজনা অযুত উৎসৃত। 10,000 80,000 মাইল উচ্চতা, যাহা একটি পর্বত ত্রিকূট। আসিন গিরিবর, গিরিবর মানে পর্বতের সবচেয়ে শেষ, 80,000 মাইল বলছেন কত? শ্রীমান যোজনা অযুত উৎসৃত উচ্চতা। তার 3টি শৃঙ্গ, ত্রিকূট, ত্রিকূট মানে 3টি তার শৃঙ্গ ছিল, একটি সোনা, একটি রূপা, একটি তামা, 3টি। বড় অদ্ভুত। কোথায় ছিল? ক্ষীর সাগরের তীরে, ক্ষীরদেন বিতশ্রী, ক্ষীর সাগরে আবৃত হয়েছে। এমন অদ্ভুত, যাহার সেই 3টি শিখরে তেজে সূর্যদেবের সেই প্রভাব এমন এক চমৎকারিত হতো, যাহা মানবের, আমাদের বুদ্ধির অগোচর। বড় রহস্য। কালের প্রভাবে সেই গিরিবর, সেই ত্রিকূটের পাদদেশে ভীষণ সুন্দর সুন্দর বাগান, উদ্যান, জলাশয়, নানা প্রকার ফল ফুলে, ধ্রুব সকল, বৃক্ষ সকল শোভাবদ্ধ। দেবাঙ্গনাগণ সেখানে ক্রীড়া করতে আসতে থাকে, এত সুন্দর পরিবেশ। কিন্তু দৈববশত সেই বনে বিশাল এক গজরা, গজ মানে হাতি, হাতির রাজা, যার নাম গজের, বিশাল এক হাতি তার কয়েকটি পত্নীকে নিয়ে খেলা করে। হাতির খেলা কেন? হাতির খেলা মানে বন ধ্বংস করা। সেই বন এত অদ্ভুত, কিন্তু সেই হাতি সেই বনকে ধ্বংস করার কারণ তার তো খেলা, তার খেলা সে তো খেলবে। এখন পত্নীগণকে নিয়ে শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা যেটুকু বুঝতে পারি, যৌবনে মদমত্ত হয়ে যাহারা সংসার সুখে মগ্ন থাকে, তারা মনে করে এই সুখের যেন অন্ত হবে না। আজকে গজেন্দ্রের মনোভাবটি ঠিক দেয়। অনেক পত্নীকে নিয়ে ভাঙচুর করতে করতে বন ভীষণ পিপাসা লাগলো, এক সুন্দর জলাশয় ছিল, সেই জলাশয়ে প্রবেশ করে। আর জলে হাতি যখন প্রবেশ করে, তখন কি করে? সুরে জল নিয়ে স্নান করে আসে। স্নান করে বড় আনন্দ হয়। সেই আনন্দ আতিশয্যে একে অপরের জল ফেলাবে। আমরা যেন হাতে জল ফেলাই, তারা সুরে জল ফেলায়। আনন্দের সীমা নাই এই জগৎ। যাহারা মনে রাখে সুখ, আমি বলেছি যে আমাদের এই দেহ যন্ত্রের মানে পরিণাম হচ্ছে সুখ আর দুঃখ, দুটি ফল এতে আছে। এই দেহরূপী বৃক্ষে দুটো ফল আছে। যাহারা সুখে উন্মত্ত হয়ে ভুলে যায় যে পরবর্তী মুহূর্তে আমরা দুঃখের সাগরে পতিত হব, তারাই হতাশা। তাই সাধু জীবনে সুখম বা জনিবাদ, সুখ আসলেও ভগবত ইচ্ছা, আর দুঃখ আসলেও ভগবত ইচ্ছা। এই গজেন্দ্রের উপাখ্যান থেকে আমরা বুঝতে পারবো যে সাধুর চরণে অপরাধের পরিণাম কি হয়, এর সার কথা। যেমন যার জল ফেলাফেলি হচ্ছে, কিন্তু এই আনন্দের রাতে তারা ভুলে গিয়েছে সেই গজেন্দ্র হঠাৎ পায়ে একটা কি জড়িয়ে গেল, মনে হয় একটা পায়ে জড়িয়ে গেল। ছাড়াবার চেষ্টা করছে, না ছাড়াতে পারে, বারবার চেষ্টা করছে, ছাড়াতে পারছে, আবার চেষ্টা করছে, ছাড়াতে পারছে। কি হলো? টেনে দেখি এটা ভীষণ একটা চেষ্টা করতে পারে, নিজে পারে না, তখন তাদেরকে পত্নী যাওয়া থাকে, তোমরা একটু সাহায্য করো। এই জগতে দুঃখের সাগরে আমরা যখন মগ্ন হই, তখন সদা সদা চিন্তা করি আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, বিপদে তাদেরকে ডাকলে তারা এসে সারা। তাদের ভুলে যাওয়া উচিত নয়।
এই জগতে একটা উড়িয়া ভাষায় বলে, উড়িয়া একটা ভালো মতন দেখেছিলাম, এখানে কেউ উড়িষ্যার ভাষা হয়তো কেউ আছে, উড়িয়া একটা প্রবাদ আছে, সম্পদ কালে সর্বে সখা, বিপদে নদীয়ন্তী দেখা। যখন সম্পদ থাকবে সবাই বন্ধু, বহু বন্ধু, বহু বন্ধু, যেই বিপদ আসবে একে 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 একে, এটা উড়িয়া ভাষায় আছে, সম্পদ কালে সর্বে সখা, বিপদে নদীয়ন্তী দেখা। দেখা দিবে না? অত্যন্ত বিপদ হলে তারা এসে একটু বাক্য একটা মানে সান্ত্বনা দিয়ে ছুটে যাওয়া চলে যায়। এখন গজেন্দ্র তার স্ত্রীগণকে চিন্তা করছে, তারা সবাই করে দাঁড়াও আমরা দেখছি, কিন্তু দৈবের ইচ্ছা তারা তো কেউ সাহায্য করতে পারলো না, একে 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 সবাই এখন জগৎ যখনই তুমি বুঝতে পারবে তুমি এই জীবনে একমাত্র একা, তখনই তার চিন্তা। মহাভারত শুনেছেন, মহাভারত দেখেছেন, দ্রৌপদীর কি দশা হয়েছে। দ্রৌপদীকে ভগবান সদা সর্বদা তাকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু দ্রৌপদী যখনই লাঞ্ছিতা তখন কিন্তু ভগবানকে আরাধনা করে। আমাদের ঠিক দুটোই, বিপদে মধুসূদনের আরাধনা করা উচিত, বিপদে মধুসূদনের আশ্রয় নেওয়া উচিত। আমরা বিপদে এই জড়জাগতিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের শরণাপন্ন হয়ে যায়, একে এরপর এক সবাই চলে যায়। আজকে একা গজেন্দ্র কি করবে? তখন তার পূর্ব স্মৃতি জেগে উঠল, সমস্ত বিপদে হরণ করবার একমাত্র তিনি হচ্ছেন হরি। সেই হরি রূপে ভগবানের আরাধনা করতে লাগলো, গজেন্দ্র আরাধনা করতে লাগলো। এই রহস্য, গজেন্দ্র ভগবান তখনই আমাদেরকে কৃপা করেন যখন তিনি দেখেন সেই ভক্ত সমস্ত আশ্রয় থেকে, সমস্ত আশ্রয়কে পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রয় দিয়েছে, তখন ভগবান তাকে কোনো প্রকার অনাশ্রয় করে, তাকে আশ্রয় দেয়। তাহার মস্তকে ভগবানের শ্রীচরণ তিনি প্রদান করে থাকেন। তাই গজেন্দ্রের আত্মচিৎকার ভগবানের কর্ণে পৌঁছে গেল। তিনি গরুর বাহন আসেন, তাকে দেখছি গজেন্দ্র আসছেন, তিনি আনন্দে কি দেব, প্রভু আমার আসছেন আমাকে বিপদ থেকে মুক্ত করার জন্য। সেই জলে সুন্দর একটি পদ্মটিকে সরে নিয়ে ভগবান নিজে মুখে বলেছে, পত্রাও পুষ্প ফলন্ত হয়ে ভক্তিয়া। মনে রাখুন, ভগবানের কাছে যাহা কিছু অর্পণ করবার প্রয়াস করুন না কেন, তাহাতে যদি প্রীতিরূপী উপকরণ না থাকে ভগবান কখনো গ্রহণ করবেন। আপনি যতই মূল্যবান বস্তু দেন না কেন, তিনি ফিরেও থাকেন। দুর্যোধনের কথা জানেন, সাজিয়েছিল সুন্দর ঘরকে, কিন্তু ভগবান তার দিকে তাকান নেই, বলে না আমাকে বিদুরের ঘরে যেতে হবে। তাই গজেন্দ্র যখন, গজেন্দ্র হচ্ছে আত্মভক্ত, ভগবত গীতায় 4 প্রকারের ভক্তের কথা তিনি বলেছেন। আত্মজিজ্ঞাসু চতুর্বিধা ভজন্তে মা, প্রথম এই আত্মভক্ত হচ্ছে গজেন্দ্র। আরাধনা করার সঙ্গে সঙ্গে তিনি এসে তার দিব্য তেজের প্রতিমূর্তিকে সুদর্শন দিয়ে সেই কুমির থেকে গজেন্দ্রকে মুক্ত। এই গজেন্দ্র মুক্ত হল অবাক, আশ্চর্য। জানো রাজন, ঠিক যেই মুক্ত করলেন, যাকে মুক্ত করলেন সেই গ্রাহক কুমিরের দিব্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানকে পরিক্রমা করে সে তার লোকে চলে গেল, গন্ধর্ব। আর এই যে গজেন্দ্র, সেও মুক্ত হয়ে এক রাত বেশ পরিধান করে সুন্দর দিব্য দেহ পেয়ে সেও তার চলে গেল। আশ্চর্য, বড় রহস্য। আপনি দয়া করে বলুন এর রহস্য না। দুইজনেরই ছিল অভিশাপ, সাধুর দ্বারা অভিশাপ। সাধুর চরণে অপরাধ করলে কি হয়? সাময়িকভাবে কষ্ট হয়, কিন্তু পরিণামে মঙ্গল। তাই সাধুর অভিশাপকে কেউ যেন অভিশাপ মনে না করে। সাধু যখনই কাউকে অভিশাপ দেয় তার পিছনে কিন্তু বিশেষ মঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। কে সেই ছিল? ব্রাহ্মণের কবি, তার নাম ছিল কুহু নামে গন্ধর্ব। বড় দুষ্ট। এই গন্ধর্বের যারা থাকে না, গন্ধর্ব লোকে, তারা বড় অহংকারী।
গন্ধর্ব বিদ্যায় যে গান বাজনা কিছু মনে করেন, যারা জড়জাগতিক গান বাজনা করে বড় অহংকারী, কারণ এটা হচ্ছে গন্ধর্ব বিদ্যা। তাই শ্রীমদ ভাগবত আমি বহুবার বলেছি, আপনারা ধামবাসী, শ্রীমদ ভাগবতের সঙ্গে এটা শ্রীমদ ভাগবত হচ্ছে বৈকুণ্ঠের সংবাদ, বৈকুণ্ঠের সংবাদ। আর বৈকুণ্ঠের সংবাদের সাথে এই গন্ধর্ব লোকের বস্তুকে যেন কেউ মিলাবট না করে। হিন্দিতে বলেন মিলাবট, মিলাবট মানে বুঝলেন, যেন চিনির সঙ্গে কিছু একটা সাদা মিশিয়ে দিলাম, হলুদের সঙ্গে একটি গুঁড়ো মিশিয়ে দিলাম, দেখতে হলুদের মতো, তাই না? শ্রীমদ ভাগবতের সাথে এই গন্ধর্ব বিদ্যাকে কখনো যুক্ত করবেন না, পরিণামে নিজের অপরাধ। তাই শ্রীমদ ভাগবত আমরা শ্রবণ করবো কেন? আমাদের আত্যন্তিক কল্যাণের জন্য। সেখানেও গান বাজনা আছে, সেখানে গান বাজনা কি? প্রার্থনা, আরতি, কীর্তন, এটি হচ্ছে সার। কিন্তু আজকে কলির প্রভাবে একটু বাবা নাচ টাচ হবে না, আমরা সেজে আসলাম, একটু গান করবো, নাচ করবো, নাচো না, ঘরে বসে থাকবে। হ্যাঁ, এটা নাচানো দেখা নয়, এটা কি নৃত্য? ভাবের নৃত্য। কোন ভাবের নৃত্য? কোন ভাবে? যে ভাব এই জগতে নেই, ভাবের রাজ্যে। ভাবের রাজ্যে নৃত্যটা কোথা থেকে হয়? না, প্রেমের নৃত্য। শ্রীমদ ভাগবতে প্রেমে কারা নৃত্য করেছিল? আগামীকালকে আমরা শুনব। এই হচ্ছে শ্রীমদ ভাগবতের গান, এই হচ্ছে নৃত্য। কালকে আমরা শ্রবণ করবো বেণুগীত, গোপীগীত, প্রথমে ব্রহ্মস্তুতি, বহু জিনিস, বহু আছে, বহু কিছু আছে, যুগল গীত, ভ্রমর গীত, বেদ স্তুতি, বহু কিছু আছে। আর এর উপরে এই জগতের কোনো গানকে মিশিয়ে ভাগবত বড় বেদনাদায়ক, বড় বেদনাদায়ক। ভাগবতের মতো শুদ্ধ বুদ্ধ বস্তু অন্য কিছুই না। সাক্ষাৎ ভগবানের সাথে, এখানে সাক্ষাৎ ভগবানকে আমরা আরাধনা করার সুযোগ লাভ করেছি, সেখানে গন্ধর্ব বিদ্যাকে নিয়ে আমরা নাচানাচি করবো। তারপরে কথাটা মনে না, কেউ বলবে দেখ, কারণ আজকাল গান বাজনা না হলে মানে কি অর্থ, হ্যাঁ, আর বেশি। তাহলে আমরা কোথায় আছি? কোথায় আছি? এই গন্ধর্ব, কুহুরানি গন্ধর্ব। সে দেখছে এই ঋষি মুনিগণ জলে দাঁড়িয়ে তর্পণ করতে থাকে, ধ্যান করতে থাকে। সে কি করেছে? জলে ডুবে গিয়ে ঋষির পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। একদিন, দুই দিন ঋষি মুনি বলে, দেখো এরকম করো না, তুমি গন্ধর্ব হয়ে এই দুষ্টামি কেন করছো? সে শুনে না, মজা পাচ্ছে, ব্যাস ধ্যান করছে, তার পাটা ধরে টেনে ডুবে গেল, জল আকপাক আকপাক করতেছে। মুনি ঋষি সাধু কোনোদিন ক্রোধ করে না, যখন থেকে বাঁচাও, এটা এই বাঁচালকে কিছু একটু শাস্তি না দিলে কল্যাণ। তাই অন্তিমে সে অভিশাপ দিল, তুই যে দুষ্ট, তুই যে স্বভাব পরিদর্শন করেছে, তুই সেই পরিবারের ঠিক সেই প্রকার একটি কুমিরের বংশে জন্ম কর। সে তখন ক্ষমা চাইছিল, প্রার্থনা করেছিল, বলে ভগবানের স্পর্শ হলেই তোর পারে। তাহলে সাধুর অভিশাপ, সাধুর অভিশাপে যদি ভগবত চরণ লাভ হয়, তাহলে তো আমরা চাইব না, তাহলে আমাকে একটু অভিশাপ দেয়। ঠিক বরদাতে অভিশাপ তাদের যদি ভগবানকে পাওয়া যায়, কিন্তু না, এইখানে ভগবতের রস। চাইলে ভগবানকে পাবো, কিন্তু কি পেল সে পেল কি? হুহুনামি গন্ধর্ব যখনই ভগবানের সুদর্শনের স্পর্শে তাহার নিজ লোকে ফিরে গেল, নিজ গন্ধর্ব লোক। কিন্তু ভক্ত তো গন্ধর্ব লোককে কোনো ই করে না। ভক্ত কি চায়? ভক্ত মুক্তি চায় না। ভক্ত কি চায়? নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে জ্ঞান তব প্রেম সেবা চায়। বলো লোক সুন্দর ভগবান কি। ভক্ত মুক্তি চায় না, সে পার প্রবোধানন্দ বলেছে কৈবল্য নরকায়। মুক্তি, মুক্তি নরকে। এই গন্ধর্ব চলে গেল। এখন যে রাজা, এই যে গজেন্দ্র যে রাজ মুকুট পেয়ে এমন ভাবে না, এই ছিল রাজা, ওর নাম ছিল, রাজা ছিল ইন্দ্রদ্যুম্ন নাম ছিল। সে ভীষণ ধার্মিক রাজা ছিল, কিন্তু একবার পর্বতে একটা বনে গিয়ে সে তপস্যা করছে।
সেখানে ঋষি শ্রেষ্ঠ ঋষিদের গুরু, তিনি গিয়েছিলেন আশ্রমে। আশ্রমে গিয়েছিলেন, আশ্রমে গেলে রাজা তাকে কোনো খাতির করেন, কারণ রাজা ধ্যানমগ্ন ছিলেন। এটা মনে রাখতে হবে। আমাদের হরিভক্তির পথে যতই আমরা ভক্তি পথে থাকি না কেন, যদি অতিথি বলা হয়েছে, তাই অতিথি দেবভব, অতিথিকে অবমাননা করে যদি ভগবানের অর্চনে কিংবা ভগবত পূজায় আমরা যুক্ত থাকি, ভগবান সেখানে সন্তুষ্ট না হয়ে এটা বলে অতিথি রূপে কেউ যদি দলে যাচ্ছে, ভগবত পূজা থেকে উঠে তার আগে যতটুকু সম্ভব সৎকার করে তারপরে ভগবত সেবা করা হচ্ছে। কারণ অতিথি রূপে কে সেটা দেন? আমরা শ্রবণ করব গ্রন্থিদেবের কথা, নবংশ সুন্দর চন্দ্রবংশের গ্রন্থিদেবের কথা। যাই এই গজেন্দ্র তখন ঋষিকে সৎকার করেন, ঋষি তাকে অভিশাপ দিয়ে এত বড় শরীর পেয়েছ আর তুমি সামনেকে সম্মান করলে না, আর যেমন শরীর পেয়েছ আমি তোমার অভিশাপ দিচ্ছি, তুমি সেরকম একটা বড় পুরুষ করে যাবে। হাতে বিশাল এই গজেন্দ্র উপাখ্যান আমরা তিনটি ভগবান সুখদেব বলছেন যে এই যে গজেন্দ্র উপাখ্যান কেউ যদি প্রাতকাল কিংবা সায়ংকালে শ্রদ্ধাপূর্বক যদি স্মরণ করে, তাহার কোনো প্রকার জন্ম মৃত্যুর বন্ধন আর থাকতে পারে না।